নন গ্যারান্টি বা গ্যারান্টিযুক্ত যে কোনো কোম্পানির বা যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব কীভাবে আপনারা 5 থেকে 6 বছর বাসাবাড়িতে ব্যবহার করবেন সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। একদম নতুন টিপস আপনাদেরকে দেখিয়ে দেবো। এই কাজটা করার জন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা আপনারা সকলেই করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বটা আছে সূর্যা কোম্পানির 10 ওয়াটের। এই ধরনের এলইডি বাল্বগুলো যখন রিপেয়ারিং করা হয় 1 বছর গ্যারান্টি থাকে। যখন কোম্পানির থেকে নেওয়া হয় বা কোনো দোকান থেকে যখন নেওয়া হয় তখন এই এলইডি বাল্বগুলো 1 বছর গ্যারান্টি থাকে। 1 বছর পর যখন খারাপ হয়ে যায় তখন রিপেয়ারিং করার পর বেশি দিন করে যায় না, 10 দিন, 1 সপ্তাহ বা 1 মাস পর আবার খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমি এমন একটা টিপস আপনাদেরকে বলে দেবো, মিনিমাম আপনারা 5 থেকে 6 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে নন গ্যারান্টি এলইডি বাল্বগুলো আছে এইখানে দেখতে পাচ্ছেন। আমি প্রথমে ডিফিউজারটা খুলে নেব। এইখানে যে ডিওবিগুলো লাগানো থাকে এই ডিওবিগুলো ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে চালানো হয়। এর জন্য এই ডিওবিগুলো জ্বালানোর জন্য কোনো রকম ড্রাইভার সার্কিট প্রয়োজন হয় না। এইগুলো মার্কেটে কিনতে গেলে অনেকটা সস্তা রেট, খুব একটা বেশি রেট নয়। এগুলো চায়না এলইডি বাল্ব বলা হয়, নন গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব। এই এলইডি বাল্বগুলো আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। আমি যে টিপসটা আপনাদেরকে দেখিয়ে দেবো একদম সহজ সোজা, যে কেউ এই কাজটা বাসাবাড়িতে করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না, আর খরচাও একদম কম। এইখানে এই এলইডি বাল্বটা আমি ডিফিউজারটা লাগিয়ে দিলাম। প্রত্যেকটা এলইডি বাল্ব আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো, প্লাস আমি যে কাজটা করে দেখাবো এই কাজটা করিয়েও দেখিয়ে দেবো। এই ধরনের যে এলইডি বাল্বগুলো আছে এই এলইডি বাল্বগুলো তো এই ধরনের ডিওবি প্যানেলগুলো লাগানো থাকে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিওবি লাগানো আছে। এই ডিওবিগুলো সেম প্রবলেম হয়, বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। এইখানে আরেকটা যে এলইডি বাল্ব আছে এই এলইডি বাল্বটাকেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমি এই এলইডি বাল্বগুলোকে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আলফা ডিওবি প্যানেল লাগানো আছে, দেখতে পাচ্ছ। এই আলফা ডিওবি প্যানেলেরও সেম প্রবলেম, কিছুদিন করে ব্যবহার করার পর নষ্ট হয়ে যায়। আমি যে টিপসটা আপনাদেরকে বলে দেবো ওই টিপসটা ফলো করে এই এলইডি বাল্বগুলোকেও মিনিমাম আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। এবার আমি এলইডি বাল্বগুলোকে প্রথমে টেস্ট করে দেখিয়ে দেবো, তারপরে আপনাদেরকে এই কাজটা করে দেখিয়ে দেবো। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নেব। তবে এই কাজটা আমি যে কাজটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই কাজটা আপনারা প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের এই কাজটা করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা প্রত্যেকবারের মতন ভিডিও লাস্টে আমি কিছু আপনাদেরকে নতুন টিপস দিয়ে থাকি। এই ভিডিওটার লাস্টেও আমি নতুন আপনাদেরকে টিপস একটা দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন, এইখানে এলইডি বাল্বটা জ্বলছে দেখতে পাচ্ছেন। আমি ডিফিউজারটাকে প্রথমে খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কতটা লাইট হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন লাইট, যথেষ্ট লাইট আছে। এরপর আমি যে কাজটা করব, প্রথমে আমি এটাকে একটা স্ট্যান্ডে লাগিয়ে নিই, কেন কাজটা করার আমার অনেকটা সুবিধা হবে, তার জন্য আমি স্ট্যান্ডে লাগিয়ে নিলাম। এইখানে যে দুটো তার আছে এই দুটো তারকে আমি খুলে নেব। এইখানে এন আর এল যে মার্কিং করা আছে এইখানে দুটো তারকে আমি সুন্দরভাবে খুলে নেব। এইখানে পেস্ট লাগিয়ে নেবো একটু, যাতে করে রঙটা তাড়াতাড়ি গলে যায়। এইখানে পেস্ট লাগানোর পর এইখানে আমি দুটো তারকে সুন্দরভাবে খুলে দেব। এইভাবে দুটো তারকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি,
একদম সহজ সরল সিস্টেম, যে কেউ বাসাবাড়িতে এই কাজটা করতে পারবেন। খুব বেশি হলে আমি যে পার্টসটা আপনাদেরকে লাগিয়ে দেখাবো, এই পার্টসটা খুব বেশি হলে 5 টাকা দাম হবে মার্কেটে। দেখতে পাচ্ছেন ফুল প্রোটেকশন করবে এলইডি বাল্বটাকে, কোনোরকমভাবে এলইডি বাল্বটাকে নষ্ট হতে দেবে না এই পার্টসটা লাগানোর পর। লাগানোর সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন, এইখানে আমি একটা পয়েন্টের সাথে এখানে যে দুটো তার খুলেছি, এখানে লক্ষ্য করে দেখুন, এইখানে দুটো তার খুলেছি, দুটো তারের মধ্যে আমি একটা তারের সাথে কানেকশানটা করব। প্রথমে আমি এইখানে যে পার্টসটা আমি নিয়েছি তার রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটার কোনো দিক নেই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন, কোনো রকম প্লাস মাইনাস দিক নেই, কোনো রকম নিউট্রাল ফেজ কোনো দিক নেই, যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এইখানে আমি ডিওবি প্যানেলের যে কোনো একটা পয়েন্টের সাথে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। এখানে সোল্ডারিং করে নিলাম। এবার আমি এইখানে সুন্দরভাবে একটা তার, যে কোনো একটা তার আমি এই জায়গাটায় কানেকশানটা করে নেব। এইখানে সুন্দরভাবে আমি কানেকশান করে নিচ্ছি। এইখানে আমি সোল্ডারিং করে নেব। এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এরপর এইখানে সোল্ডারিং করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে জ্বালিয়ে, তারপর এইখানে যে এত বড় একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ওপরে আমি যেভাবে লাগাচ্ছি এই সিস্টেমে লাগিয়ে রাখা যাবে না। আমাদেরকে জাস্ট টেস্ট করার জন্য আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ফিটিং করবেন, সেটাও আমি দেখিয়ে দেবো। এইখানে দেখুন, এইখানে এবার আমি সুন্দরভাবে একটা পয়েন্টের সাথে আর একটা যে তার আছে একটা পয়েন্টের সাথে আমি সোল্ডারিং করে নেব। এইখানে দেখুন, এইখানে যে দুটো তার আছে, দুটো তারের মধ্যে একটা সরাসরি আমি এইখানে আমি সোল্ডারিং করেছি, দেখতে পাচ্ছেন। এখানে ডিওবির সাথে সোল্ডারিং করেছি, আর একটা তার রেজিস্ট্যান্সের একটা লেগের সাথে সোল্ডারিং করেছি, আর একটা লেগ সরাসরি এইখানে ডিওবি প্যানেলের সাথে সোল্ডারিং করেছি। তো এইখানে দেখতে পাচ্ছেন কীভাবে আমি কানেকশানটা করেছি। এবার আমি এখানে এখন পর্যন্ত আমি রেজিস্ট্যান্সটার মানটা আমি বলিনি, অবশ্যই রেজিস্ট্যান্সের মান আমি বলে দেবো ভিডিও মাঝেই আমি বলে দেবো, তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন, এবার আমি টেস্ট করব, টেস্ট করে দেখে নেবো এখানে কতটা লাইট হচ্ছে। এখানে আমি সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করবো। দেখতে পাচ্ছেন এখানে লাইট যথেষ্ট লাইট আছে, যতটা লাইট দরকার বা যতটা লাইট ছিল ততটাই লাইট আছে, লাইটের কোনো রকম পরিবর্তন হয়নি। এবার কিভাবে আপনারা ফিটিং করবেন আমি বলে দিচ্ছি, সুন্দরভাবে আপনারা ফিটিং করে নিতে পারবেন। এইখানে দেখুন, এইখানে এইভাবে ফিটিং করলে এইখানে যে ডিফিউজারটা আছে, ডিফিউজারটা আপনারা লাগাতে পারবেন না। তার জন্য ফিটিং কীভাবে করবেন সেই ফিটিং করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমি খুলে নিলাম রেজিস্ট্যান্সটা। এইখানে এবার যে হিটসিঙ্ক প্লেটটা আছে, হিটসিঙ্ক প্লেটটাকে খুলে নিতে হবে। খোলার জন্য আমি কোনো রকম ওপেনার ব্যবহার করব, যে কোনো ওপেনার ব্যবহার করতে পারেন। এই ধরনের কোনো ওপেনার দিয়ে এইভাবে যখন চাপ দেবেন, তো এটা পাঞ্চিং করা থাকে, প্রথমবার খুলতে গেলে একটু সমস্যা হবে। এই ধরনের যে নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো যখন মার্কেট থেকে কেনা হয় খুবই দাম কম, তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। কোনো মার্কেটে 20 টাকা থেকে 30 টাকার মধ্যে এই এলইডি বাল্বগুলো অনায়াসে পাওয়া যায়। 20 থেকে 30 টাকার মধ্যে এই এলইডি বাল্বগুলো কিনে যদি আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারেন, সামান্য এই 5 টাকা খরচা করে এই ধরনের একটা পার্টস লাগিয়ে, তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা আপনাদের খরচা সেভ হবে। 30 টাকায় যদি মার্কেটে দাম নেয় আর যদি 5 টাকা খরচা করে নেওয়া হয়, তাহলে এই এলইডি বাল্বগুলোকে আপনারা অনায়াসে 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন, এইখানে যে দুটো লেগের মধ্যে একটা লেগ আমি কানেকশান করেছিলাম, এইখানে সরাসরি আমি এই জায়গায় আমি কানেকশানটা করে নেব। তো এই কানেকশানটা করতে গেলে এইখানে আমি একটুখানি স্লিপিং পাইপ নিয়ে নেবো, এই ধরনের স্লিপিং পাইপ নেবো, কেননা যাতে করে বডিতে কোনো রকম টাচ না হয়। এবার এই কাজটা আপনারাও করে নেবেন, কেননা বডিতে যদি টাচ হয় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো এই ধরনের একটা স্লিপিং পাইপ নিয়ে নেবেন। এই স্লিপিং পাইপটা আমি এইভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে যে আমি ডিওবিটা আমি কানেকশান করে আপনাদেরকে দেখিয়েছিলাম, এইখানে আমি
একটা তারকে আমি বার করে নেব, যে কোনো একটা তারকে আমি বার করে নেব। বার করে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে সুন্দরভাবে আমি একটা লেগ দিয়ে এইখানে দেখুন, তো এইখানে আমি এই মুহূর্তে আর একটা তার যে আছে এই তারটাকেও আমি খুলে নেব। খুলে নেওয়ার পর, খুলে নিলে কী হবে, আমার কানেকশানটা করার সুবিধা হবে, বা আপনারা যখন এই কাজটা করবেন, এইভাবে কাজটা করবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। এইখানে এবার রেজিস্ট্যান্সটা আমি এইভাবে লাগিয়ে নেব। এইখানে যে কোনো একটা পয়েন্টের সাথে, যে কোনো একটা পয়েন্টের সাথে আমি আপনাদেরকে বারবার করে বলছি, যে কোনো একটা পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে নেব। যেভাবে আমি সোল্ডারিং করছি, আপনাদেরকে যেভাবে দেখালাম ওইভাবেই সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এইখানে দেখুন সোল্ডারিং করা হয়ে গেল। এবার এইখানে যে একটা তার ফাঁকা আছে, এই তারটাকে আমি সুন্দরভাবে এই জায়গা দিয়ে গলিয়ে নেব। এইখানে যে ফাঁক আছে, ফাঁক দিয়ে আমি বার করে নেব। বার করে নিয়ে এইখানে একটা তার আমি আবার সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। তো এই কাজটা, সামান্য কাজটা যদি আপনারা করে নেন, তাহলে এই এলইডি বাল্বগুলোকে আপনারা অনায়াসে 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন, 100% গ্যারান্টি। কেননা এইভাবে আমি ব্যবহার করে দেখেছি অনেক এলইডি বাল্ব, ওই এলইডি বাল্বগুলো এখন পর্যন্ত নষ্ট হয়নি। বিগত 6 মাস থেকে 7 মাস ব্যবহার করছি আমি। এইখানে দেখুন, এইখানে যে একটা পয়েন্ট আছে, সেই একটা পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে কানেকশান করে নেব। তো এই কাজটা করতে গেলে আপনাদের সেরকম খরচা হচ্ছে না। তো এই কাজটা আপনারা করে দেখুন, রেজাল্ট 100% পাবেন। এই এলইডি বাল্বগুলো অল্প দামের এলইডি বাল্বগুলো, কেননা গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে, ওই এলইডি বাল্বগুলো মার্কেটে যখন কিনতে যাবেন অনেকটা রেট পড়ে যায়। তো সেই কারণে অনেক ভাইদের বা অনেক বন্ধুদের সমস্যা হয়। তো এই কম দামের এলইডি বাল্বগুলো কিনে যদি আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারেন, মাত্র 30 টাকা খরচা হবে টোটালে। তো 30 টাকা খরচা করে আপনারা যদি বেশি দিন ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের কোনো রকম গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব কেনার দরকার পড়বে না বেশি দামে। তাহলে আপনাদের কী হলো, খরচাটা অনেকটা সেভ হলো। এইখানে দেখুন, এইখানে যে পিছন দিকটা আছে, এই পিছন দিকটা কিছুটা অংশ আমি টেপ দিয়ে নেব। কেননা টেপ দিয়ে কভার করে নেওয়ার কারণ হচ্ছে কোনো রকম যাতে বডিতে টাচ না হয়ে যায়, তার জন্য আমি এইখানে। তো প্রথমে এবার আপনাদেরকে মানটা আমি বলে দিই। এইখানে দেখতে পাচ্ছেন 15 ohms 10 ওয়াটের আমি একটা রেজিস্ট্যান্স নিয়েছি। এটা 5 ওয়াটেরও যদি আপনারা রেজিস্ট্যান্স নেন, তাহলেও এই কাজটা করতে পারবেন। আমি 15 ohms 10 ওয়াটের নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারলেন। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 15 ohms 10 ওয়াটের আমি রেজিস্ট্যান্স নিয়েছি। এই রেজিস্ট্যান্সটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন, খুব বেশি হলে 4 থেকে 5 টাকা দাম নেবে। তো এইখানে এবার আমি ভালো করে টেপ দিয়ে কভার করে নেব, কারণ বডিতে কোনো রকম টাচ যাতে না হয়ে যায়। এবার আপনাদেরকে বলে দেবো, আমি প্রথমেই বলেছিলাম ভিডিও লাস্টে আপনাদেরকে একটা টিপস বলে দেবো, শেয়ার করে দেবো, যাতে করে আপনাদের কোনো রকম ভুলভাল না হয়। এইখানে দেখুন, এবার আমি রেজিস্ট্যান্সটা সুন্দরভাবে এখানে আমি লাগিয়ে নিই। এইখানে দেখুন কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেল। তো এইখানে কোনো রকমভাবে বোঝা যাচ্ছে না রেজিস্ট্যান্স লাগানো আছে কি নাই। তো এইখানে দেখুন, এবার আপনাদেরকে বলে দিই, এবার আমি এলইডি বাল্বটাকে জ্বালাবো, জ্বালিয়ে দেখে নেবো। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আমি দেবো। সাপ্লাই দিয়ে দেখে নেবো লাইটটা কম হলো কি একই আছে, একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখুন, এবার আমি এলইডি বাল্বটা ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছেন লাইট যতটা ছিল ততটাই লাইটের কোনো রকম পরিবর্তন হয়নি। এইখানে এবার ডিফিউজারটাকে আমি লাগিয়ে নেবো। ডিফিউজারটাকে লাগিয়ে নেওয়ার পর এইখানে আমি আরেকবার লাগাবো। তো দেখতে পাচ্ছেন লাইটটা যতটা লাইট ছিল ততটাই লাইটের কোনো রকম পরিবর্তন হয়নি। আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে কোনো কোম্পানির যে কোনো ওয়ার্ডের এই এলইডি বাল্বে এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে আপনারা দীর্ঘদিন কীভাবে ব্যবহার করবেন। তো দেখুন, এইখানে যখন এই রেজিস্ট্যান্সটা লাগাবেন, তখন হয় ডিওবি প্যানেল থাকতে হবে, না হলে এমনি যে নর্মাল যে ডিওবি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে যে প্যানেলগুলো ব্যবহার করা হয়, এই ধরনের যে ডিওবিগুলো ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে ব্যবহার করা হয়, এর জন্য কোনো রকম ড্রাইভার সার্কিট দরকার পড়ে না। আর আপনাদেরকে যে আলফা ডিওবি প্যানেলগুলো দেখালাম, এইখানে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে যে আলফা ডিওবি প্যানেলগুলো দেখালাম, এই আলফা ডিওবি প্যানেলগুলো ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে ব্যবহার করা হয়। তো এই টিউবির ক্ষেত্রে বা নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো আমি দেখালাম, এর ক্ষেত্রে আপনারা এই রেজিস্ট্যান্সগুলো ফুল প্রোটেকশন দিয়ে 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। কিন্তু যে গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো, ওই গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব, যে এলইডি বাল্বের ভিতরে ড্রাইভার সার্কিট সংযুক্ত করা আছে, এই ধরনের যে এলইডি বাল্বগুলো, এই ধরনের এলইডি বাল্বগুলোর সাথে ড্রাইভার সার্কিট সংযুক্ত করা আছে। তো ড্রাইভার সার্কিট সংযুক্ত করা থাকলে এই কাজটা
করতে যাবেন না, তাহলে কিন্তু কোনো রকম কাজ হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের যে ড্রাইভার সার্কিটগুলো লাগানো থাকে, এই ড্রাইভার সার্কিটগুলো লাগানো থাকার পর তো এইখানে দেখুন এই ধরনের যে ড্রাইভার সার্কিটগুলো লাগানো থাকে, এই ড্রাইভার সার্কিট লাগানোর পর এই ধরনের যে এমসিপিসিবি প্যানেলগুলো লাগানো থাকে, এক্ষেত্রে কিন্তু এই কাজটা করবে না। সরাসরি যে এলইডি বাল্বগুলো সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে জ্বলে, সেই ক্ষেত্রে সেই এলইডি বাল্বগুলোর ক্ষেত্রে এই টিক্সটা আপনাদের কাজে লাগবে। আশা করি বুঝতে পারলেন কোন জায়গায় এই রেজিস্ট্যান্সটা লাগাবে বা কোন এলইডি বাল্বে এই রেজিস্ট্যান্সটা লাগাবে। অনেক সময় কী হয়, কোম্পানি যে এলইডি বাল্বগুলো থাকে, ওই এলইডি বাল্বগুলোর ক্ষেত্রে অনেক সময় ড্রাইভার সার্কিট খারাপ থাকে বা এমসিপিসিবি প্যানেল খারাপ থাকে। সেক্ষেত্রে কী হয়, এই ধরনের যে ডিউবি প্যানেলগুলো, এই ডিউবি প্যানেলগুলো লাগানো থাকে, সেক্ষেত্রে আপনারা এই রেজিস্ট্যান্সটা লাগাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন কোন জায়গায় এই রেজিস্ট্যান্সটা লাগাবেন, কোন কোম্পানি, কোন এলইডিতে কত ওয়াটের। আশা করি সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।